বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ করেছেন ছাত্রদলের পদবঞ্চিতরা। তাদের দাবি, নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে অনিয়ম করেছেন ছাত্রদলের সভাপতি শ্রাবণ ও সাধারণ সম্পাদক জুয়েল। ২০০৩ সালের আগে যাদের এসএসসি ও যারা বিবাহিত তাদের কমিটিতে স্থান না দেওয়ার কথা গঠনতন্ত্র মোতাবেক থাকলেও নিয়মের ব্যত্যয় ঘটানো হয়েছে বলে অভিযোগ করা হয়। তাদের অভিযোগ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দোহাই দিয়েই বিবাহিত ও বয়স্কদের দিয়ে কমিটি করেছেন তারা। এ সময় তারা দাবি করেন, ছাত্রদলের ঘোষিত ৩০২ সদস্যের কমিটির মধ্যে ২৯ জনই বিবাহিত ও বয়স্ক। তাদের একটি তালিকাও গণমাধ্যমের হাতে তুলে দেন পদবঞ্চিতরা। তিনি বলেছিলেন যে ২০০৩-এর উপরে যাদের এসএসসি আছে তারা এই কমিটিতে তারা থাকতে পারবে না। কমিটি দেওয়ার পরে দেখলাম ২০০৩-এর উপরে অসংখ্য আমাদের অসংখ্য সহযোদ্ধারা পদ পেয়েছে। তো আমরা কি অন্যায় করেছি? আমি তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সদ্য সাবেক সেক্রেটারি। নতুন কমিটিতে আমার পদাধিকার বলেই আমি থাকি কমিটিতে। যে ঢাকা সুপার ইউনিট 11টা সুপার ইউনিটের মধ্যে প্রেসিডেন্ট সেক্রেটারির মধ্যে যারা যোগ্য তাদেরকে ক্রাইটেরিয়াতেই কমিটির স্থান পায়। ওই ক্ষেত্রে আমাকে রাখা হয়নি, আমার প্রতি অন্যায় করা হয়েছে। এখানে বিষয়টা বঞ্চিত করা হয়েছে দেশনায়ক তারেক রহমানের অজুহাত দিয়ে তাদের পছন্দের তাদের মাইমেন লোকদেরকে রাখতে গিয়ে আমরা তাদের কোটায় পড়ি নাই। কমিটি দেওয়ার পরে দেখা গেছে 3-এর উপরে 1, 2 থেকে শুরু করে সবাইকে রাখা হয়েছে, আমাদের সমসাময়িক সবাইকে রাখা হয়েছে। তাহলে আমাদের কি দোষ? এ বিষয়ে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জানতে চাইলে বিষয়টি ভুয়া বলে উড়িয়ে দেন। তাদের দাবি, বিবাহিত কেউই এই কমিটিতে স্থান পাননি। গঠনতন্ত্রের বাইরে গিয়ে কাউকে পদায়ন করা হয়নি বলেও দাবি তাদের। এই যা বলছেন এই তথ্যগুলো সত্য নয়। অসত্য তথ্য দিয়ে সংগঠনের ইমেজ ক্ষুণ্ণ করা কিন্তু আমি মনে করি এক প্রকার অপরাধ। শ্রাবণ বা জুয়েলের ব্যক্তি ছোট ভাই বা ব্যক্তি কর্মী হিসেবে আমরা কাউকে পদায়ন করিনি। আমরা চেষ্টা করেছি যারা রাজপথে থাকছে, খাটছে দলের জন্য, আমরা তাদেরকেই মূল্যায়ন করার চেষ্টা করেছি। এ বিষয়ে সাংবাদিকদের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জানান, দপ্তরের দায়িত্ব থাকার সুবাদে নিয়ম মেনে ছাত্রদলের কমিটির অনুমোদন দিয়েছেন তিনি। সমস্ত কিছু বিবেচনা করে এটার অনুমতি দেওয়া হয়েছে, অনুমোদন করা হয়েছে। নিঃসন্দেহে এ বিষয়ে আমার আর কোনো কথা নেই। এদিকে ছাত্রদলের পদবঞ্চিতরা অনিয়মের তালিকা নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে অভিযোগ তুলে ধরেন। সে সময় বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন রিজভী। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা।